তরিতার কাছ থেকে গয়না উদ্ধার করে ঠাম্মির মন জিতে নিল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই যে সুধা কথা বলতে থাকে তেজের সাথে, আর তেজকে বারবার করে এটাই জানায়, মিস্টার বসু মল্লিক, আমি কিন্তু এটা আপনার কাছ থেকে আশা করিনি। তখন তেজ বলে, দেখুন সুধা, আপনি মানুন বা না মানুন এটাই সত্যি, আমার বিরুদ্ধে কেউ বড়সড় ষড়যন্ত্র করেছে। আর ঠাম্মি, আমি সুধার পাশে থেকে প্রমাণ করে দিতে চাই এই সইটা আমি করিনি, আর এইসব করার পিছনে আমার কোনো হাত নেই। ঠাম্মি তখন বলে, দাদু ভাই, তুমি আমার কথাও শুনছো না? তোমার কাছে এখন এই মেয়েটাই সবার আগে হয়ে গেছে, তাই না? আর তখনই তেজ বলে, দেখো ঠাম্মি, সুধাও আমার পরিবারের জন্য অনেক কিছু করেছে। আমি যদি এখন ওর পাশে না থাকি, ওর পরিবারের পাশে না থাকি, তাহলে সেটা চরমতম অন্যায় করা হবে। কিন্তু আমি সেই অন্যায়টা কোনোভাবেই করব না, কিছুতেই না। এরপরই ঠাম্মি বুঝতে পারে তেজ এখন আর তার কথা শুনছে না। তরিতা তখন বলে, কোনোভাবেই আজকে দিদিভাই গয়নাগুলো উদ্ধার করতে পারবে না, আর সেই ব্যবস্থা আমি করে রেখেছি। ঠাম্মি তখন বলে, ঠিক আছে, আমিও দেখব যে এই মেয়েটা কি করে গয়নাগুলো আগে উদ্ধার করে নিয়ে আসে। শোনো সুধা, তুমি আগে গয়নাগুলো উদ্ধার করে নিয়ে এসো, তারপরে আমি এই ফ্রড কেসটার কথা ভাববো, বুঝতে পেরেছো? এই বলেই ঠাম্মি চলে যাচ্ছে। তরিতা মনে মনে ভাবে, এবার আমাকে কিছু একটা করতে হবে। আর তখনই সুধা বলতে থাকে মিস্টার বসু মল্লিককে, এবারে বসু মল্লিক পরিবারে পুলিশ আসবে, পুলিশ এসেই এই রহস্যের সমাধান করবে। আমি আর কোনোভাবেই এই কেসে নিজেকে জড়াবো না, যা করার পুলিশ করবে। আর এটা তরিতা শুনে নিয়েছিল, তার জন্য তরিতা আরও বেশি করে ভয় পায়। তরিতা তখন ভাবে, কি করবো আমি এখন? কিছুই তো বুঝতে পারছি না। দিদিভাই যদি সত্যি সত্যি পুলিশ নিয়ে আসে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমাকে কিছু একটা করতেই হবে। এর মধ্যেই ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, সত্যি কি সুধা পারবে সমস্তটা করতে? আমার তো কোনোভাবেই মনে হয় না যে সুধা এই সমস্ত কিছু করতে পারবে। এর মধ্যেই সুধা তখন মিস্টার বসু মল্লিককে বলে, আমার ওপরে একটু ভরসা রাখুন, আমি সবটা ঠিক করে দেব। তেজ তখন বলে, আপনার ওপরে আমার ভরসা আছে, আপনার ওপরে ভরসা নেই সেটা আমি কখন বললাম? আমি সবসময় আপনাকে ভরসা আর বিশ্বাস করি। এর মধ্যেই ঠাম্মি ফোনে জানতে পারে যে এদিকে সবাই মিলে সুধার সাথে আলাপ করবে বলে অপেক্ষা করছে, কিন্তু ঠাম্মি কি উত্তর দেবে নিজেই বুঝে উঠতে পারছে না। জ্যোৎস্নার কথাতে সুতীর্থ চলে এসেছে। জ্যোৎস্না তখন বলে, নাও সুতীর্থ, প্রসাদটা নাও। পুজো হচ্ছে আর তুমি প্রসাদ পাবে না, সেটা তো হতেই পারে না, তাই না? সুতীর্থ তখন বলে, আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না জ্যোৎস্না, যে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন অন্য কারোর স্ত্রী। আমি চাইলেই তোমার সাথে আর সম্পর্ক তৈরি করতে পারি না, এই কথাটা তোমাকে বুঝতে হবে। আর তুমি যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আর তখনই সুধা বলে, দেখো সুতীর্থ, আমি এসব কিছু জানি না, আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথেই নতুন করে সংসার শুরু করতে চাই। তাহলে অসুবিধাটার কি আছে? তুমি শুধু আমাকে একটা কথা বলো, যে তুমি কি আমাকে ভালোবাসো নাকি ভালোবাসো না, কোনটা? যদি তুমি আমাকে নাই ভালোবাসো, তাহলে তুমি চলে যাও এখান থেকে। সুতীর্থ বলে, আমি শুধুমাত্র তোমার কথাতে এখানে এসেছি, তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তার মানে এটা না যে আমি তোমার জীবনে আবার আসতে চাই। আমি আর এই সব লাইনে থাকতে চাই না, তুমি বোঝার চেষ্টা করো, কারণ আমার জীবনটা এখন অন্যদিকে চলে গেছে, আর তোমার জীবনটাও অন্যদিকে চলে গেছে, তাই তোমাকে এটা বুঝতে হবে। তখনই মনে মনে ভাবতে থাকে জ্যোৎস্না, সুতীর্থকে আমি কোনোভাবেই ভুলতে পারবো না। উজ্জ্বলকে ছেড়ে দিতে হলে তাও আমি রাজি আছি, কিন্তু সুতীর্থকে আমি অনেক ভালোবাসি। এর মধ্যেই উজ্জ্বল আর উজ্জ্বলের মা দোলন দুজন মিলে সাইড দিয়ে চলে যাচ্ছিল। তখনই বলে, এই ওটা বৌমা না? এরপর জ্যোৎস্নাকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তখনই চিনতে পেরে গেছে সুতীর্থকে উজ্জ্বল, আর বলে, এটা তো সেই লোকটাই যে গান করেছিল, আমার বউ তো এর গান শুনতে অনেক ভালোবাসে। দোলন তখন বলে, বৌমা তুমি এখানে কি করছো? তোমাকে ভেতরে তো সবাই খোঁজাখুঁজি করছিল, আর এই ছেলেটাই বেঁকে। আর তখনই জ্যোৎস্না বলে, ও হচ্ছে সুতীর্থ, ও ভালো গান করে, আমার বন্ধু, তাই আমি ওকে এখানে ডেকেছিলাম প্রসাদ দেওয়ার জন্য। তখনই উজ্জ্বল বলে, জ্যোৎস্না তুমি কিন্তু এটা একদমই ঠিক করোনি, এটা অনেক ভুল করেছো তুমি। জ্যোৎস্না তখন বলে, আমি কি ভুল করেছি? আমি তো বুঝতে পারছি না যে তুমি কোন ভুলের কথা বলছো। তখনই উজ্জ্বল বলে, আরে ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ওনাকে ভেতরে নিয়ে চলো। চলুন, আপনি ভেতরে যাবেন,
আমাদের গজাননের মূর্তি দেখবেন কত সুন্দর হয়েছে। কিন্তু একদমই যেতে চাইছিল না এই সুতীর্থ, আর উজ্জ্বল তাকে টানতে টানতে নিয়ে গেছে। এর মধ্যেই জ্যোৎস্না মনে মনে ভাবে এবার কি হবে, ঠাম্মি দেখতে পারলে তো অন্য রকমের একটা কাণ্ড হয়ে যাবে, কি যে করি বুঝতে পারছি না। এর মধ্যে তেজ তখন বলে, সুধা আপনি কি করতে চাইছেন বলুন তো, আমি কিন্তু বুঝতে পারছি না। তখনই সুধা চিরকুটের লেখা চিরকুটটা দিয়ে দেয় তেজকে, আর তেজ তখন খুব ভালো মতন বুঝতে পারে এই সবের পিছনে কে বা কারা রয়েছে। সুধা তখন বলে যে এই চিরকুটটা দেখে বুঝতে পেরেছেন তো এইসবের পিছনে কারা আছে, ব্যাস তাহলে আপনি আর একটা কথাও বলবেন না, আর এই পোশাকটা পরে নিন। তেজ তখন বলে, এই পোশাকটা পরে আমি কি করব? সুধা বলে, আপনার সব কিছুতেই না বাড়াবাড়ি, আপনার আমার ওপর ভরসা আছে তো, তাহলে এই পোশাকটা পরতে এত অসুবিধা কেন? এরপরে বোরখা পরে নিয়েছে সুধা, আর সুধাকে চেনার উপায় নেই, তেজকেও আর চেনা যাচ্ছে না। আর অন্যদিকে তরিতার জন্য অপেক্ষা করতে থাকে বাইরে সুধা। তেজ তখন বলে, আমরা নিজেদের বাড়ির বাইরে এভাবে অপেক্ষা করছি কেন? তেজের কথা শুনে সুধা বলে, কারণ অপরাধীকে ধরবো বলে। আমরা যদি ভেতরে চলে যাই তাহলে অপরাধী আর ধরা পড়বে না। এদিকে ঠাম্মির সামনেই উজ্জ্বল সুতীর্থকে নিয়ে এসে বলে, দেখুন ঠাম্মি কে এসেছে, জ্যোৎস্নার বন্ধু। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যোৎস্না ওনাকে প্রসাদ দিচ্ছিল, আর সেটা আমি দেখতে পেয়ে ওনাকে ভেতরে নিয়ে আসলাম। আর এটা দেখার পর তো ঠাম্মি অনেক রেগে যায়। অন্যদিকে সুতীর্থ বলে, যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। জ্যোৎস্নাও অনেক রাগ করে। আর এদিকে গেস্টরা বলতে থাকে, আমরা সেই কখন থেকে আপনার নাত বৌমাকে দেখব বলে অপেক্ষা করছি, এখনও কি তার আসার সময় হলো না? তখনই ঠাম্মি বলে, সে আসবে, একটু অপেক্ষা করুন, আসবে। এর মধ্যেই সুধা, তেজ, অন্যদিকে বিজিৎ, কেয়া, তারপর ঝিনুক, সমুদ্র সবাই মিলে এমনভাবে একটা ছদ্মবেশ নিয়েছে যে কাউকেই চিনতে পারছে না তরিতা। গয়নাগুলো নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে। সুধা খুব ভালো মতনই জানতো পুলিশের ভয় দেখালেই একমাত্র তরিতা জব্দ হয়ে যাবে, সেই জন্যই পুলিশের ভয় দেখিয়েছে সুধা। আর তারপরেই তরিতা গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছিল অন্য জায়গায় রাখবে বলে। আর ঠিক সেই মুহূর্তেই সুধারা গিয়ে সবাই মিলে অ্যাটাক করে। তরিতা তো প্রথমে খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিছুতেই গয়নার বাক্সটা দিতে চাইছিল না। তারপরেই সুধা জোর করে নিয়ে নেয়। আর তেজ তখন বলে, সত্যি তরিতার এই কাণ্ডগুলো যতই দেখি ততই আমার রাগ হয়। এর মধ্যেই ঠাম্মি ভাবে, দাদুভাই তো আসেনি, আরতিটা তাহলে কে করবে? জ্যোৎস্না তখন বলে, ঠাম্মি এই প্রথমবার এমন হলো যে ভাই তোমার কথা শুনছে না। ভাই কিন্তু পুরোপুরি সুধার দলে চলে গেছে, সেটা বুঝতে পারছো তো? আমিও বুঝতে পারছি যে ভাইকে দিয়ে আর কিছু করানো সম্ভব নয়। এরপরে তেজ আর সুধা চলে এসেছে। সুধা এসে বলে, ঠাম্মি আমি বলেছিলাম না যে আমি গজাননের গয়নাগুলো ফিরিয়ে আনবো, এই সেই গয়না। আর গয়নাগুলো ফিরিয়ে আনতেই ঠাম্মি তো অনেক খুশি হয়ে যায়, বুঝতে পারে সুধার মধ্যে সেই গুণটা আছে। সুধা সব কিছু মুশকিল আসান একভাবে সারিয়ে দিতে পারে।